ছোটবেলার বহু মিষ্টি মুহূর্তের সাক্ষী কুলের আচার। ছোটবেলায় স্কুল জীবনে কুলের আচার কিনে খাওয়া বা নিস্তব্ধ দুপুরে চুপি চুপি চিলেকোঠার ছাদে গিয়ে ঠাকুমার করে রাখা কুলের আচার বয়াম থেকে চুরি করে খাওয়ার যে মিষ্টি অভিজ্ঞতা, তা আমাদের কম বেশি সকলেরই আছে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচার রেসিপি। আজকের এই ভিডিওতে অতি সহজেই ঘরোয়া উপায়ে একদম দোকানের মতো সুস্বাদু ও জিভে জল আনা কুলের আচার কিভাবে বানানো যায় তা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেই কারণে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কুলের আচার বানানোর মূল উপকরণ হলো পাকা কুল। আমি এখানে বাজার থেকে 1 কেজি পাকা কুল নিয়েছি। আমি সব কুলগুলোকে ভালো করে বেছে প্রত্যেকটা কুলের বোটা ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আচার বানানোর মশলা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো গোটা ধনে 2 চা চামচ, গোটা জিরে 2 চা চামচ, মেথি 1/2 চা চামচ, আর নুন নিয়েছি 1 থেকে 1.5 চা চামচ মতো, গোলমরিচ 1 চা চামচ, আর নিয়েছি মৌরি 1 চা চামচ, 4-5টি শুকনো লঙ্কা ও এখানে আমি নিয়েছি 1 চা চামচ মতো 5 ফোড়ন। এটা আমি ফোড়ন দেওয়ার সময় ব্যবহার করব। আমি এখানে 350 গ্রামের মতো গুড় নিয়েছি, তবে আপনারা কুলের স্বাদ অনুযায়ী টক মিষ্টি বুঝে গুড়টা ব্যবহার করবেন। ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম এবং সেখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হলে আমি 5 ফোড়ন দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটাকে 2-4 বার কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এবং 5 ফোড়ন থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে সমস্ত কুলগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন এবং কুলগুলোকে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবেন যাতে কোনোভাবে কুলগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপর আমরা এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ ও নুন 1 চা চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে কুলগুলোকে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। নুনটা দেওয়ার ফলে কুল থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে ও কুলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিছুক্ষণ জন্য একটা ঢাকনা ব্যবহার করতে পারেন, তাহলে কুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পাশাপাশি আমরা আরেকটি পাত্র নিয়ে আচারের জন্য অতি প্রয়োজনীয় মশলাটা আমরা বানিয়ে নেব। তার জন্য আমরা শুকনো লঙ্কা, ধনে, জিরে, মেথি, গোলমরিচ ও মৌরি নিয়ে নিয়েছি। এটি আচারের জন্য একটি অতি প্রয়োজনীয় মশলা। পাশাপাশি আমরা কড়াইয়ের মধ্যে যে কুলগুলো আছে সেটাকেও নাড়তে থাকবো ও মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে ওটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে হালকা গুঁড়ো করে নেব। এক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, মশলাটা আমরা পুরোপুরি মিহি করব না, হালকা করে গুঁড়ো করব, যাতে মশলার সমস্ত উপকরণগুলো খাওয়ার সময় মুখে পড়ে, সেখানে টেস্টটাও খুব সুন্দর আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে ভালো করে কুলগুলোকে আমরা নাড়িয়ে নিয়েছি। দেখুন কুলগুলো সুন্দর ফুলে উঠেছে এবং নরমও হয়ে গেছে, আর কিছু কিছু কুল ফেটেও গেছে। এই স্টেজে আমরা কুলের মধ্যে
গুড়টা দিয়ে দেব। তো আমি এখানে 350 গ্রাম মতো গুড় নিয়েছি। একটা কথা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, কুলের টক মিষ্টি অনুযায়ী গুড়টা আপনারা বুঝে দেবেন। এই সময় আমরা গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে গুড়টাকে কুলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় গুড়টা যাতে কোনোভাবে কড়ার গায়ে লেগে না যায়, তাই আমাদের অনবরত নাড়িয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা সুন্দরভাবে কুলের সাথে মেল্ট হয়ে গেছে। আচার অনেকটাই রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে কুলের আচার কিন্তু বেশি দিন ভালো থাকে না। এই সময় আমরা আচারের ওপরে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব। আমি এখানে 4 চামচ গুঁড়ো মশলা নিয়েছি। এখন আমরা ভালো করে এই মশলাটাকে কুলের সাথে মিশিয়ে নেব। কুলের আচারের আসল যে টেস্টটা আমরা কিন্তু এই মশলা থেকেই পাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচারের টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প পরিমাণে একটু বিট নুন ছড়িয়ে দেব। আমরা কুলের আচারের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমি এখানে 2 চামচ ভিনিগার ব্যবহার করলাম, তাতে আচারটি অনেকদিন অবধি ভালো থাকবে। দেখুন আমাদের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমরা একটা পাত্রে আচারটাকে ঢেলে নেব আর আচারটা পুরো ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে আমরা ভরে নেব। শেষে একটা ছোট টিপস শেয়ার করলাম, আপনারা যখন আচারটা খাবেন তখন সামান্য বিট নুন ও সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে আচারের উপরে ছড়িয়ে দেবেন। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার কাছে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যে সমস্ত নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষগুলিকেও ভালো রাখার চেষ্টা করবেন। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।